আপনারা জানেন বয়স ৬০ পেরোনোর পর থেকে জীবন যেন অন্যরকম হতে শুরু করে। শরীরটা তখন অনেকটা ধীরে ধীরে বলে দিতে থাকে, আমার দিকে একটু বেশি খেয়াল রাখো। এই বয়সে অনেকেই ভাবেন আগের মতো খাওয়া দাওয়া অভ্যেস বা জীবনযাত্রা চালিয়ে গেলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আসল সত্যিটা হলো এখানেই বেশিরভাগ মানুষ ভুল করেন। ছোট ছোট ভুলগুলোই শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয়, আর অজান্তেই সেই ভুলগুলোই আমাদের জীবনের মান নষ্ট করে দেয়। তাই আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা জানব ৬০ বছর পেরোনোর পর কোন কোন স্বাস্থ্য ভুল আমাদের একেবারেই করা উচিত নয়। এই ভিডিওর প্রতিটি অংশ যদি মন দিয়ে শোনেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন আপনার নিজের জীবন বা আপনার কাছের মানুষের জীবনে এখনও অনেক কিছু বদলানোর সময় আছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ একেবারে শেষের দিকে আমি একটি খুব সুন্দর কথা বলবো, যা হয়তো আপনার মনে সাহস যোগাবে এবং আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। আমরা তো সবাই জানি বয়স যত বাড়ে শরীরের যত্ন নেওয়া ততই জরুরি হয়ে ওঠে, কিন্তু মজার ব্যাপার হলো আমরা নিজেরাই না জেনে এমন কিছু করি যেগুলো আমাদের শরীরকে ক্ষতি করে। যেমন ধরুন, আমার এক পরিচিত দাদা আছেন, নাম ধরা যাক অমলবাবু। উনার বয়স এখন ৬৫। আগে বেশ শক্ত সমর্থ ছিলেন, খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছুতেই একেবারে প্রাণবন্ত। কিন্তু অবসর নেওয়ার পর থেকে তিনি ভেবেছিলেন এখন তো কোনো দায়িত্ব নেই, তাই একটু আরাম করে জীবন কাটানো যাক। সকালের হাঁটা বন্ধ, জল কম খাওয়া, রাতে দেরি করে খাওয়া, সব কিছু মিলিয়ে ওনার শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করল। অথচ ওনার ধারণাই ছিল না এগুলোই আসলে ছোট ছোট স্বাস্থ্য ভুল, যা এড়িয়ে চললেই শরীর অনেক ভালো থাকতে পারত। আমি এই গল্পটা আপনাদের বললাম কারণ আমাদের অনেকের জীবনেই এরকম ঘটনা ঘটে। আমরা হয়তো বুঝতেই পারি না যে আমাদের প্রতিদিনের অভ্যেসের ভেতরেই লুকিয়ে থাকে শরীরের ক্ষতির মূল কারণ। এখন একটা জিনিস ভাবুন তো, প্রতিদিন আমরা জল খাই, হাঁটাহাঁটি করি বা খাওয়া দাওয়া করি, এগুলো তো খুব সাধারণ ব্যাপার। কিন্তু যখন বয়স ৬০ পেরোয়, তখন এই সাধারণ জিনিসগুলোর ভেতরেই থাকে বড় বড় ভুলের সম্ভাবনা। আর সেই ভুলগুলো যদি আমরা না বুঝি, তাহলে শরীর কিন্তু আমাদের প্রতিদিন সিগন্যাল পাঠাতে থাকে। এই ভিডিওর প্রথমেই আমি চাই আপনাদের একটাই ব্যাপার বুঝিয়ে দিতে। আপনি হয়তো ভাবছেন, আরে আমি তো এখনো ভালোই আছি, আমার কিছু হবে কেন? কিন্তু বিশ্বাস করুন, আজ যেটা আপনার কাছে ছোট মনে হচ্ছে, কাল সেটা বড় সমস্যার রূপ নিতে পারে। আর তাই আমরা আজ একসাথে জানব কোন কোন ভুলগুলোকে এড়িয়ে চলতে হবে। শরীরের যত্ন নেওয়া মানে শুধু ওষুধ খাওয়া বা ডাক্তারের কাছে যাওয়া নয়, বরং প্রতিদিনের জীবনযাত্রায় সঠিক অভ্যেস তৈরি করা। এই সহজ কথাটা অনেকেই বুঝতে পারেন না। তাই আমি বলছি, আজকের আলোচনা শুধু একটি ভিডিও নয়, বরং এটা হতে পারে আপনার জীবনের এক নতুন পথ চলার শুরু। এখানে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, যখন আমরা ৬০ পেরোই, তখন আমাদের শরীরটা যেন একটু নতুন শিশুর মতো হয়ে যায়। অর্থাৎ আগের মতো জোর করে চালানো যায় না, একটু যত্ন, একটু খেয়াল, এই দুটোই তখন সবচেয়ে বড় ওষুধ। কিন্তু আমরা অনেকেই এই সময়ে আবার উল্টোটা করি, আরাম করি, অলস হই, জল কম খাই, ব্যায়াম বাদ দিই, খাওয়া দাওয়ায় নিয়ম মানি না, আর সেখানেই শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তাহলে বন্ধুরা, আজ আমরা একে একে সেই ভুলগুলো নিয়ে কথা বলবো যেগুলো ৬০-এর পর করলে শরীর চুপচাপ সহ্য করে, কিন্তু আস্তে আস্তে ভেতরে ভেতরে ক্ষতি করে দেয়। আর এই ক্ষতিগুলো অনেক সময় এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে ফেরানো কঠিন হয়ে যায়। প্রথম ভুল হলো শরীরকে অলস করে ফেলা, অর্থাৎ সক্রিয় না থাকা। অনেকেই বলেন, এখন তো অবসর জীবন, কাজের চাপ নেই, এখন বিশ্রাম করার সময়। হ্যাঁ, বিশ্রাম দরকার, কিন্তু সারা দিন চেয়ারে বসে থাকা বা শুধু শুয়ে থাকা একেবারেই শরীরের জন্য ভালো নয়, বরং এতে শরীরের ভেতরে নানা সমস্যা তৈরি হতে থাকে। একটা ছোট্ট উদাহরণ দিই। আমার প্রতিবেশী সুধীর বাবু, উনি আগে শিক্ষক ছিলেন। অবসরের পর ভাবলেন, এখন আর স্কুলে যেতে হয় না, কাজ নেই, তাই সকালবেলা ঘুম থেকে উঠেও বাইরে যাই না, শুধু খবরের কাগজ পড়ি, টিভি দেখি আর দুপুরে একটু ঘুমিয়ে নিই। প্রথমে মনে হলো আরামে আছেন,
কিন্তু কয়েক বছরের মধ্যেই হাঁটতে গেলে হাঁপ ধরতে শুরু করলো, রক্তচাপ বাড়তে লাগলো, ডায়াবেটিসও ধরা পড়ল। ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথমেই বললেন, আপনি একদম হাঁটাচলা করছেন না, এই অলসতার জন্যই শরীর দুর্বল হচ্ছে। অলসতা আসলে ধীরে ধীরে শরীরের প্রতিটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের পেশি, হাড়, হার্ট, ফুসফুস সব কিছুই কাজ করার জন্য নড়াচড়া চায়। কিন্তু যখন আমরা চলাফেরা কমিয়ে দিই, তখন শরীরও ধীরে ধীরে শক্তি হারাতে থাকে। ফলে আমরা যে বয়সের কারণে দুর্বল হচ্ছি ভাবি, সেটা আসলে অলসতার ফলাফল। এবার এক মুহূর্ত ভাবুন, প্রতিদিন যদি 20 মিনিট হাঁটেন, একটু হাত পা স্ট্রেচ করেন বা ঘরের হালকা কাজ করেন, তাহলে শরীরটা কেমন হালকা লাগে। আপনি হয়তো খেয়াল করবেন রাতে ঘুমও ভালো হয়, মনও ফুরফুরে থাকে। কিন্তু যদি সারাদিন শুধু বসে থাকেন, তাহলে শরীর ভারী হয়ে যায়, মন খারাপ হয়, এমনকি হজমের সমস্যাও শুরু হয়। অলসতা থেকে আরেকটা বড় সমস্যা হয়, শরীরের ভেতরে রক্ত প্রবাহ কমে যায়। যখন আমরা নড়াচড়া করি না, তখন রক্ত শরীরের সব অংশে ভালোভাবে পৌঁছাতে পারে না। এতে হার্টকে বেশি কষ্ট করতে হয়, আবার রক্ত জমাট বাঁধার ঝুঁকিও বাড়ে। এজন্যই ডাক্তাররা বলেন, মুভমেন্ট ইজ মেডিসিন, মানে চলাফেরাই আসল ওষুধ। এবার একটা বাস্তব চিত্র আপনার চোখের সামনে আনুন। ধরুন আপনি 65 বছরে আছেন। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ হাঁটলেন, জানলার পাশে দাঁড়িয়ে রোদ খেলেন, একটু হালকা ব্যায়াম করলেন। দিনটা আপনার একেবারেই অন্যরকম যাবে, মন ভালো থাকবে, শরীর হালকা থাকবে। কিন্তু যদি একইভাবে সকালটা টিভির সামনে বসে কাটান, তারপর দুপুরে খেয়ে আবার ঘুম, বিকেলে সোফায় বসে চা খাওয়া, তাহলে দিন শেষে শরীর ক্লান্ত, মাথা ভারী, রাতে ঘুম না হওয়া, এই সবই হতে পারে। এখানে অনেকেই বলেন, আমার হাঁটতে কষ্ট হয়। কিন্তু হাঁটতে কষ্ট হলেও একেবারে না হাঁটলে শরীর আরও শক্ত হয়ে যাবে। হাঁটাচলা একেবারে বন্ধ না করে যতটুকু পারেন শুরু করুন। হয়তো প্রথমে 5 মিনিট হাঁটবেন, তারপর ধীরে ধীরে সময় বাড়াবেন। এতে শরীরও অভ্যস্ত হয়ে যাবে। অলসতা কাটাতে চাইলে কিছু সহজ উপায় আছে, যেমন সকালে ঘুম থেকে উঠেই বাইরে বেরোন, ঘরের মধ্যে হলেও হাত পা নাড়ুন, নিজের পছন্দের কাজ করুন, যেমন বাগান করা, একটু হালকা রান্নার কাজে হাত লাগানো, ফুলে জল দেওয়া। এইগুলো ব্যায়ামের মতোই শরীরকে সক্রিয় রাখে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, সক্রিয় থাকার মানে দৌড়ঝাঁপ নয়, শরীরকে সচল রাখা। কারণ 60 পেরোলে শরীরকে জোর করে ক্লান্ত করার দরকার নেই, দরকার কেবল ধীরে ধীরে নড়াচড়া করা। এতে শরীরের ভেতরের অঙ্গগুলো ঠিকমতো কাজ করে, আর আপনার মনে হয় আপনি এখনও তরতাজা। যখন শরীর নড়াচড়া করে, তখন মস্তিষ্কও খুশি হয়। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত হাঁটাচড়া করলে মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক তৈরি হয়, যা মন ভালো করে, হতাশা দূর করে। তাই সক্রিয় থাকা মানে শুধু শরীর নয়, মনকেও সুস্থ রাখা। তাহলে বন্ধুরা, প্রথম ভুলটা একেবারেই এড়াতে হবে, সেটা হলো অলসতা। মনে রাখবেন, শরীর যত বেশি সচল থাকবে, ততদিন আপনাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করবে। এবার আসি দ্বিতীয় বড় ভুলে, সেটা হলো পর্যাপ্ত জল না খাওয়া। আমাদের দেশের বেশিরভাগ মানুষই মনে করেন তৃষ্ণা পেলেই জল খেতে হবে। কিন্তু আসল সত্য হলো, শরীর যখন তৃষ্ণার সংকেত দেয়, তখনই আসলে অনেক দেরি হয়ে যায়। বিশেষ করে 60 পেরোনোর পর থেকে শরীরের এই সংকেতটা অনেকটাই দুর্বল হয়ে যায়। ফলে অনেক সময় বোঝাই যায় না যে শরীর আসলে জল চাইছে। আমার এক আত্মীয় শর্মিলা কাকিমার কথাই ধরা যাক। উনি সবসময় কম জল খেতেন, বলতেন আমার তৃষ্ণাই পায় না, তাহলে জোর করে জল খেয়ে কী হবে। কিন্তু এর ফলে প্রায়ই ওনার মাথা ভারী লাগত, পা ফুলত, আর মাঝে মাঝে কিডনির সমস্যাও দেখা দিত। ডাক্তারেরা যখন পরীক্ষা করলেন, তখন বোঝা গেল আসল কারণ হলো ডিহাইড্রেশন, অর্থাৎ শরীরে জল কমে যাওয়া। জল মানে শুধু তৃষ্ণা মেটানো নয়, শরীরের প্রতিটি কাজের জন্য জল প্রয়োজন। আমাদের রক্ত, হাড়, পেশি, মস্তিষ্ক সব কিছুর জন্যই জল দরকার। কিন্তু আমরা যদি কম জল খাই, তবে শরীর শুকিয়ে যেতে থাকে, কিডনি ঠিকমতো কাজ করতে পারে না, মলত্যাগের সমস্যা হয়, এমনকি রক্ত ঘন হয়ে গিয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি পর্যন্ত বাড়ে। এখন একটু কল্পনা করুন, গরমের দিনে যদি একটা গাছকে কয়েকদিন জল না দেন, তাহলে কি হয়? পাতাগুলো শুকিয়ে যায়, গাছটা শক্তি হারিয়ে ফেলে। ঠিক একইভাবে আমাদের শরীরও জল ছাড়া ধীরে ধীরে ভেতর থেকে শুকিয়ে যায়। কিন্তু অনেকেই বলেন, আমি তো চা খাই, স্যুপ খাই, এগুলো তো জল। হ্যাঁ, এগুলোতে জল আছে, কিন্তু এগুলো শরীরকে সঠিকভাবে হাইড্রেট করতে পারে না। সবচেয়ে ভালো পরিষ্কার জল। দিনে অন্তত 7-8 গ্লাস জল খাওয়া দরকার। 60 পেরোনোর পর জল কম খাওয়া মানে শরীরকে আরও বেশি সমস্যায় ফেলা, কেননা এই বয়সে কিডনি স্বাভাবিকভাবেই একটু দুর্বল হয়ে পড়ে।
আর কিডনি সুস্থ রাখার সবচেয়ে সহজ উপায় হলো পর্যাপ্ত জল খাওয়া। এবার আমি আপনাদের বলবো প্রতিদিন কিভাবে সহজে জল খাওয়ার অভ্যাস তৈরি করবেন। সকালে ঘুম থেকে উঠেই 1 গ্লাস জল খাওয়ার অভ্যাস করুন। দুপুরে খাওয়ার আগে 1 গ্লাস, খাওয়ার পরে আধ ঘন্টা পর আবার 1 গ্লাস। সন্ধ্যায় চা খাওয়ার সময় আগে 1 গ্লাস জল খান। রাতে ঘুমোতে যাওয়ার আগে আধ গ্লাস জল খান। এভাবে নিয়ম করে জল খেলে আর ভুজ হবে না। আরেকটা কথা, একবারে অনেকটা জল গলাধকরণ করার দরকার নেই, বরং ধীরে ধীরে চুমুক দিয়ে জল খাওয়া ভালো। এতে শরীরও ভালোভাবে গ্রহণ করতে পারে। এবার আমি একটু থামি। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি আর আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। চলুন এবার আবার মূল আলোচনায় ফিরে আসি। জল কম খাওয়া শুধু কিডনি বা রক্তের জন্য নয়, মস্তিষ্কের জন্য ক্ষতিকর। অনেক গবেষণায় দেখা গেছে শরীরে জল কমে গেলে ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে, মন খারাপ হয়, এমনকি অস্থিরতাও তৈরি হয়। তাই আমরা যদি 60-এর পরেও স্মৃতিশক্তি ভালো রাখতে চাই, মন সতেজ রাখতে চাই, তবে জল খাওয়াটা অবশ্যই জরুরি। এবার ভাবুন তো, যদি প্রতিদিন ঠিকমতো জল খাওয়া হয় তাহলে শরীরের ভেতরের ময়লা বেরিয়ে যাবে, রক্ত চলাচল ভালো হবে, মস্তিষ্ক সতেজ থাকবে আর ত্বকও ঝকঝকে হবে। শুধু এই একটি অভ্যাসই আপনার শরীরকে অনেক বছর সুস্থ রাখতে পারে। তাহলে দ্বিতীয় ভুলটা একেবারেই করবেন না, শরীরকে শুকিয়ে রাখবেন না, প্রতিদিন নিয়ম করে জল খাবেন। এবার আসি তৃতীয় ভুলের কথায়, সেটা হলো খাবারের নিয়ম না মানা। আমরা অনেকেই ভাবি এখন তো বয়স হয়েছে, তাই যা ইচ্ছা তাই খেয়ে ফেললেও ক্ষতি নেই। কেউ বলেন এখন তো আর দৌড়ঝাঁপ করতে হয় না, তাই বেশি খাওয়াতে সমস্যা নেই। আবার কেউ বলেন আমি তো সারা জীবন মিষ্টি খেয়েছি, এখন ছাড়বো কেন? অথচ আসল সত্য হলো 60 পেরোনোর পর আমাদের শরীর আর আগের মতো শক্তিশালী থাকে না। হজম শক্তি কমে যায়, লিভার ও কিডনির কাজও ধীরে হয়, ফলে একটু বাড়তি খাবারই শরীরের জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়। আমার এক আত্মীয় ছিলেন হরিপদ কাকা। উনি মিষ্টি খেতে খুব ভালোবাসতেন। ডাক্তাররা বারবার বলতেন চিনি কম খান, কিন্তু উনি বলতেন আরে এখন তো জীবন উপভোগ করার সময়। কয়েক বছরের মধ্যেই ওনার ডায়াবেটিস বেড়ে গেল, সাথে হার্টের সমস্যা দেখা দিল। তখন কিন্তু আর কিছু করার ছিল না, ওনাকে প্রতিদিন ওষুধ আর ডাক্তারের উপর নির্ভর করতে হলো। খাবারের নিয়ম না মানা মানে আসলে শরীরকে ধীরে ধীরে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া। যেমন বেশি তেল মশলা খাওয়া, বেশি ভাজাভুজি খাওয়া, একসাথে অনেকটা খাওয়া, এগুলো সবই শরীরের জন্য বিপজ্জনক। আবার অনেকে আছেন যারা একেবারেই খেতে চান না, ভাবেন কম খেলেই শরীর হালকা থাকবে। এটাও ভুল। শরীরের প্রয়োজনীয় পুষ্টি না পেলে শরীর দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এখানে একটা ব্যাপার মনে রাখা দরকার, খাবার আমাদের শরীরের জ্বালানি, কিন্তু সেই জ্বালানি যদি ভালো মানের না হয় তবে শরীরও ভালোভাবে কাজ করতে পারবে না। 60 পেরোনোর পর খাবার খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়ম, মানে দিনে 3 বেলা ঠিকমতো খাওয়া, অতিরিক্ত না খাওয়া, বেশি দেরি না করা। সকালে নাস্তা না খেলে শরীর দুর্বল হয়ে যায়, দুপুর বেশি খেলে হজম হয় না, রাতে দেরি করে খেলে ঘুম নষ্ট হয়। তাহলে প্রশ্ন হলো কিভাবে নিয়ম মেনে খাবার খাবেন? খুব সহজ উপায় আছে। সকালে হালকা সহজপাচ্য খাবার খান, যেমন ফল, একটু ডালিয়া, সামান্য ভাত বা রুটি। দুপুরে পেট ভরে খান, তবে বেশি ভাজা বা মশলাদার খাবার এড়িয়ে চলুন। আর রাতে যতটা সম্ভব হালকা খাবেন, যেমন ভাত বা রুটি, সঙ্গে হালকা ডাল বা শাকসবজি। আর একটা কথা, অনেকে আছেন যারা বারবার চা বা কফি খান, কিন্তু এগুলো শরীরকে ডিহাইড্রেট করে, হাড়ের ক্যালসিয়াম কমিয়ে দেয়, তাই এগুলো কমানোই ভালো। খাবারের আরেকটা বড় ভুল হলো একেবারেই ফল ও সবজি না খাওয়া, অথচ এগুলোই আমাদের শরীরকে সবচেয়ে বেশি ভিটামিন, খনিজ আর আঁশ দেয়। 60 পেরোনোর পর প্রতিদিন খাবারে ফল, শাকসবজি, ডাল, অল্প পরিমাণে বাদাম, এগুলো থাকলে শরীর অনেক ভালো থাকে। এখন একটা কথা ভাবুন, যদি প্রতিদিন নিয়ম করে ঠিক সময় হালকা পুষ্টিকর খাবার খান তাহলে শরীর কেমন হালকা লাগবে, হজমের সমস্যা হবে না, ঘুম ভালো হবে, শক্তি বাড়বে। আবার উল্টোটা করুন, মানে অনিয়মিতভাবে খাওয়া, অকারণে বেশি খাওয়া বা ভুল খাবার খাওয়া, তাহলে শরীর দ্রুত অসুস্থ হবে।
তাহলে স্পষ্ট হলো 60 পেরোনোর পর তৃতীয় যে ভুলটি একেবারেই করবেন না সেটা হলো খাবারে নিয়ম না মানা। আমরা ইতিমধ্যেই 3টি বড় ভুলের কথা বলেছি। এবার আসি চতুর্থ ভুলে, সেটা হলো মানসিক চাপকে অবহেলা করা। 60 পেরোনোর পর শরীরের পাশাপাশি আমাদের মনেরও যত্ন নেওয়া দরকার। কিন্তু অনেকেই বলেন এখন তো কাজ নেই, চাপও নেই। আসল সত্যটা হলো অবসরের পরও অনেক রকম মানসিক চাপ তৈরি হয়। কারো একাকিত্ব, কারো সন্তান নাতিনাতনির দায়িত্ব, কারো আবার আর্থিক চিন্তা। এসব চাপ যদি ভেতরে ভেতরে জমতে থাকে তাহলে তার শরীরের উপরও প্রভাব ফেলে। অনেক সময় আমরা দেখি কারোর রক্তচাপ হঠাৎ বেড়ে যাচ্ছে, ঘুম আসছে না, মাথা সবসময় ভারী লাগছে। এগুলো অনেক ক্ষেত্রেই মানসিক চাপে থাকার লক্ষণ। মনের কষ্ট শরীরকে অসুস্থ করে তোলে। তাহলে কিভাবে এই ভুলটা এড়ানো যায়? খুব সহজ উপায় হলো মনের কথা কাউকে বলুন। পরিবারে বন্ধুদের সঙ্গে সময় কাটান। প্রতিদিন সামান্য সময় নিজের পছন্দের কাজের জন্য রাখুন। গান শোনা, বই পড়া, বাগান করা বা হাঁটা। আরেকটা বড় বিষয় হলো নিয়মিত প্রার্থনা বা ধ্যান। এগুলো মনকে শান্ত রাখে, মানসিক চাপ কমায়। এবার আসি শেষ ভুলে, পঞ্চম ভুল। সেটা হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানো। আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে, শরীরের ভেতরে কোনো বড় সমস্যা না দেখা দিলে আমরা ডাক্তারের কাছে যাই না। কেউ বলেন ডাক্তার দেখাতে গেলে উনি তো কিছু না কিছু সমস্যা বের করবেই। কিন্তু আসল সত্য হলো অনেক রোগ শুরুতেই ধরা পড়লে খুব সহজেই নিয়ন্ত্রণে আনা যায়, আর দেরি করলে সেই রোগ বড় আকার নেয়। 60 পেরোনোর পর নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা, কোলেস্টেরল, কিডনি ও হার্টের পরীক্ষা করানো খুব জরুরি। বছরে অন্তত একবার হলেও পুরো শরীরের চেকআপ করালে শরীরের ভেতরের অনেক বিপদ আগেই ধরা পড়ে। এতে বড় রোগ থেকে বাঁচা যায়। আমার পরিচিত একজন ছিলেন নির্মল বাবু। উনি সবসময় বলতেন আমি একদম সুস্থ, আমার কিছু হয়নি, তাই কখনো ডাক্তার দেখাতেন না। একদিন হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। তখন জানা গেল ওনার হার্টের সমস্যা অনেক আগেই শুরু হয়েছিল, কিন্তু উনি পরীক্ষা করাননি বলে আগে জানা যায়নি। এই একটি ভুলই অনেক সময় জীবন বদলে দিতে পারে। তাই শরীর ভালো লাগলেও নিয়মিত পরীক্ষা করানো খুব দরকার। এখন ভাবুন তো, যদি আমরা এই 5টি ভুল এড়িয়ে চলতে পারি তাহলে জীবন কত সুন্দর হতে পারে। সক্রিয় থাকব, শরীরে জল কমাবো না, খাবারে নিয়ম মানব, মনকে হালকা রাখব আর নিয়মিত পরীক্ষা করাবো। এতেই তো শরীর মন দুই সুস্থ থাকবে। বন্ধুরা, আজকের আলোচনার শেষে আমি আপনাদের একটা কথাই বলতে চাই, 60 পেরোনো মানেই জীবন শেষ নয়, বরং এটাই জীবনের নতুন অধ্যায়। এই সময়ে ছোট ছোট ভুল এড়িয়ে চললে জীবন হবে দীর্ঘ, আনন্দময় আর সুস্থ। তাই মনে রাখবেন, আজকের এই আলোচনা যদি আপনার জীবনে সামান্যতম উপকারে আসে তবে সেটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আর আমি চাই আপনি এটা শেষ পর্যন্ত দেখেছেন। এখন আমার শেষ অনুরোধ, নিজের যত্ন নিন, শরীরকে ভালোবাসুন, মনকে হালকা রাখুন, আর প্রতিদিন সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে একবার হাসুন, কারণ সেই হাসি আপনাকে আরও অনেক দিন বাঁচার শক্তি দেবে।